পিনাকি ভট্টাচার্যের সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার, পলাতক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের সেনাবাহিনীকে দেশদ্রোহী বলা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বাংলাদেশে আল কায়দার ঘাঁটি গাড়ার বিবৃতি, এই তিন ঘটনা যদি একসাথে মিলিয়ে বিশ্লেষণ করেন একদম অবাক হয়ে যাবেন, চমকে উঠবেন। বাংলাদেশকে নিয়ে কি পরিকল্পনা করা হচ্ছে, বাংলাদেশের মধ্যে কি ঘটনা ঘটাতে যাচ্ছে তারা, একদম অবাক হয়ে যাবেন। আপনার গায়ের কাটা শিউরে উঠবে। কেন আওয়ামী লীগের পলাতক পুলিশ অফিসার বাংলাদেশের সেনাবাহিনীকে দেশদ্রোহী বলল? পিনাকি ভট্টাচার্য কয়েকজন জেনারেলের নাম ধইরা অপপ্রচার চালাচ্ছে। আবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বাংলাদেশে আল কায়দার ঘাঁটি গাড়ার বিষয় নিয়ে বিবৃতি আসলো। চিন্তা করছেন ঘটনা কোন জায়গা থেকে ঘটনা হচ্ছে, কেন এই ন্যারেটিভগুলো তৈরি হচ্ছে? আওয়ামী লীগের পলাতক পুলিশ অফিসারের কথা এবং পিনাকি ভট্টাচার্যের ন্যারেটিভ, জাতিসংঘের আল কায়দা সব যদি প্যারালালি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলেই কিছু না কিছু ঘটনা তারা ঘটাতে চাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অথবা এই বিএনপি সরকারকে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে তারা দিবে না। দেশের জনগণকে সাবধান না করলে, তাদের মিথ্যা ন্যারেটিভ যদি না ভাঙতে পারি, তাহলে ভয়ঙ্কর বিপদ সামনে অপেক্ষা করতেছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা একটু শেয়ার করবেন। সবার জানা দরকার। আমরা এই তিনটা বিষয়ই এক এক করে দেখব, তারপরে একত্রিত কইরা বোঝার চেষ্টা করব ঘটনা কি, কেন এই ঘটনাগুলা ঘটতেছে। প্রথমে পিনাকি ভট্টাচার্যের কথা বলি। 5 আগস্টের পর থেকে পিনাকি ভট্টাচার্য সেনাবাহিনীকে নিয়ে একের পর এক মিথ্যা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে। কখনো বলেছে সেনাপ্রধান বাংলাদেশে কু ঘটাবে, ঘইটা ক্ষমতা নিজের হাতে নেবে। আবার কখনো গভীর রাতে আইসা লাইভে বলছে আপনারা রাজপথে নাইমে আসেন, মাদ্রাসা ছাত্ররা রাজপথে নাইমে আসেন, সেনাবাহিনী তারা ট্যাঙ্ক কামান নিয়ে রাস্তায় নামছে, বাংলাদেশের ক্ষমতা দখল করবে। আসলে কিন্তু এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। পিনাকি ভট্টাচার্যের ওই কথা শুই না অতি উৎসাহী হইয়া যদি রাজপথে সবাই নামে আসার চেষ্টা করতো, বা পিনাকি ভট্টাচার্যের যারা অনুসারী আছে তারা যদি রাজপথে নামতো, তাহলে কি ঘটনা ঘটতো? আসলে পিনাকি ভট্টাচার্য চাই যে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক, সেনাবাহিনী বিতর্কের মুখে পড়ুক। যেই সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে, সেই সেনাবাহিনীকে নিয়ে বারবার কেন অপপ্রচার চালানো হচ্ছে? এই পিনাকি ভট্টাচার্য 5 আগস্টের পর থেকে সেনাপ্রধানকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। এই সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয়, শেখ হাসিনার আত্মীয় সেটা সামাজিকভাবে হতে পারে, প্রফেশনালি তিনি শেখ হাসিনার আত্মীয় না। একটা কথা স্পষ্ট বলে রাখি, 5 আগস্টে সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে না আসলে, ছাত্র জনতার ক্ষমতা ছিল না শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াবে এবং বাংলাদেশের ক্ষমতায় নতুন সরকার নিয়ে আসবে, ক্ষমতা ছিল না। মায়ানমারের দিকে তাকান, ছোট্ট একটা উদাহরণ দিলাম, মায়ানমারের দিকে তাকান। মায়ানমারের জনগণ বাংলাদেশের জনগণের চেয়ে কম না। আমি আসলে ওই বিতর্কে যাচ্ছি না। এই যে একের পর এক পিনাকি ভট্টাচার্য সেনাবাহিনীকে নিয়ে, পুরো সেনাবাহিনীকে নিয়ে কথা বলে যখন কোনো লাভ হয় নাই, এখন নতুন কৌশল অবলম্বন করছে। সেনাবাহিনীর মধ্যে কিছু অফিসারকে নির্দিষ্ট করে টার্গেট করতেছে, যাতে মানুষের মধ্যে একটা ন্যারেটিভ সরে পড়ে সেনাবাহিনীর সবাই খারাপ না, এই জেনারেলেরা বা এই অফিসাররা খারাপ। অর্থাৎ এই অফিসারদেরকে কোনোভাবে সরাতে পারলে বা জনগণের ভিতরে একটা রাগ ক্ষোভের তৈরি করতে পারলে এরপরে আরও অফিসারের নাম বলবে, তারপর আরও অফিসারের নাম বলবে। অর্থাৎ পিনাকি ভট্টাচার্য সামগ্রিক সেনাবাহিনীকে নিয়ে একসাথে কথা বইলা কোনো লাভ করতে পারে নাই, বিদায় এখন এক এক করে শুরু করছে। যে সকল জেনারেলদের নাম তিনি বলেছেন, আমি নামগুলো বলতে চাই না, কারণ নতুন কইরা তাদের নাম নিয়ে মিথ্যা ন্যারেটিভ তৈরি হোক, সেটা আমি চাই না। তিনি এই 3 সেনা অফিসারকেই, সেনাপ্রধান এবং বাকি 2 জন জেনারেল যারা আছে, এই 3 জনকেই পিলখানা ঘটনার সাথে জড়িয়ে ফেলেছে। পিলখানার ঘটনা যখন ঘটে তখন এই 3 জনেই, অর্থাৎ 3 সেনা কর্মকর্তাই, ওই সময় তাদের র্যাঙ্ক ছিল মেজর, সেনাপ্রধান ছিল মেজর আর বাকি 2 জেনারেল ছিলেন নব্য মেজর। একজন মেজর এই ধরনের বড় ঘটনায় ব্যক্তিগতভাবে কোনো হস্তক্ষেপ করতে পারে কিনা, সেনাবাহিনীর রুলস এবং রেগুলেশন যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন। তো পিনাকি ভট্টাচার্য যে মিথ্যা ন্যারেটিভ ছড়াচ্ছে এটা একদম ক্লিয়ার। এখন পিনাকি ভট্টাচার্য এই মিথ্যা ন্যারেটিভটা কেন ছড়ালো,
এখন পলাতক আওয়ামী লীগের পুলিশ অফিসার মনিরুল ইসলামের বক্তব্য শোনেন, তারপরে পিনাকি ভট্টাচার্যের সাথে প্যারালালি মিলিয়ে দেখবেন আসলে ঘটনা কোন জায়গায় থেকে ঘটে আসতেছে। আওয়ামী লীগের পলাতক পুলিশ অফিসার মনিরুল ইসলাম বলছে, সেনাবাহিনী 5 আগস্টে বাংলাদেশের সাথে গাদ্দারি করেছে, বাংলাদেশের সরকারের সাথে গাদ্দারি করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের কোনো লোকজন যদি রাজপথে নামে তাহলে 144 ধারা যেটা জারি করা হয়েছে সেটা বহাল রাখা সম্ভব হবে না। অর্থাৎ সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়ে আওয়ামী লীগের সাথে বেইমানি করেছে, আওয়ামী লীগ সরকারের সাথে বেইমানি করেছে এবং আওয়ামী লীগ সরকারকে বুঝাইছে যে আপনার লোকজনের রাজপথে নামার দরকার নাই। তার মানে স্পষ্টত সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে নেমে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকারকে উৎখাত করছে। সেনাবাহিনী বেইমানি করছে সেটা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের বাংলাদেশের সাথে, কিন্তু ছাত্র জনতা বা বাংলাদেশের জনগণের সাথে সেনাবাহিনী বেইমানি করেনি, বাংলাদেশের সাথে বেইমানি করে নাই। একদিকে পিনাকি ভট্টাচার্য সেনাবাহিনীর কিছু অফিসারকে বেইমান বলতেছে, একই সাথে আওয়ামী লীগের পলাতক পুলিশ অফিসারও সেনাবাহিনীকে বেইমানি বলতেছে। বুঝতে পারছেন যোগসূত্র কোন জায়গায়? এখন আসেন, জাতিসংঘ থেকে একই সময়ে বাংলাদেশে আল কায়দা ঘাঁটি গেড়েছে বলে বিবৃতি প্রদান করা হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে। হঠাৎ করে জাতিসংঘ থেকে এই আল কায়দার বিষয় নিয়ে বাংলাদেশকে কেন টার্গেট করা হলো? বাংলাদেশে এমন কি ঘটনা ঘটেছে যেই ঘটনা দেখা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মনে করলো যে বাংলাদেশে আল কায়দার ঘাঁটি গেড়েছে? তারা বলছে বাংলাদেশে এক জায়গায় বৃহৎ আকারে আল কায়দা কোনো ঘাঁটি গাড়ে নাই, কিন্তু ছোট ছোট সেল কইরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আল কায়দা ঘাঁটি গেড়ে বসে আছে। এখন প্রশ্ন হলো, জাতিসংঘের কাছে এই তথ্য কে দিল? কোন অনুসন্ধানের ভিত্তিতে জাতিসংঘ বাংলাদেশে আল কায়দার ঘাঁটি খুঁজে পেল? আসলে এগুলো সব কিছু আসতেছে এক জায়গা থেকে, আর এক জায়গা থেকেই এটা কলকাঠি নাড়া হচ্ছে। চিন্তা করেন, পিনাকি ভট্টাচার্য বললেন বাংলাদেশ সেনাবাহিনীর কিছু জেনারেল বাংলাদেশের সাথে গাদ্দারি করতেছে, আগে থেকে করে আসছে। আওয়ামী লীগের পলাতক পুলিশ অফিসার মনিরুল ইসলাম ঠিক একই কথা বললেন যে বাংলাদেশ সেনাবাহিনী আওয়ামী লীগের সাথে বেইমানি করেছে, বাংলাদেশের সাথে বেইমানি করছে। আবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বলা হচ্ছে বাংলাদেশে আল কায়দার ঘাঁটি গড়েছে। বুঝতে পারছেন বাংলাদেশকে নিয়ে তারা কি খেলা খেলার চেষ্টা করতেছে? তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সরকার এখন পর্যন্ত সঠিক পথে আছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে যেই বিবৃতি দেওয়া হয়েছে সেটা অনুমান নির্ভর। এই ধরনের কোনো কার্যক্রম আল কায়দা বাংলাদেশে করতেছে না, বাংলাদেশে কোনো জঙ্গি তৎপরতা নাই। অর্থাৎ বাংলাদেশের সরকারকে তারা বিভ্রান্তি করার জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা ন্যারেটিভ ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর যে অপচেষ্টা করতেছে সেইটা বাংলাদেশের সরকার পূর্ণ হতে দিবে না। সাধারণ জনগণও সেইটা আর খাবে না। আমরা সাধারণ জনগণকে বুঝাবো ইনশাল্লাহ। আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারাও সাধারণ জনগণকে বুঝাবেন। আমরা যারা বোঝানোর চেষ্টা করতেছি সেই ভিডিওগুলো একটু সরে দিবেন। কেন, কোন পরিকল্পনায় তারা এগুলো করতেছে সাধারণ জনগণের জানা দরকার। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন কারা এই পরিকল্পনা করতেছে? বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর চেষ্টা করতেছে, সেনাবাহিনীকে নিয়ে অপতথ্য ছড়ানোর চেষ্টা করতেছে এবং তাদের উদ্দেশ্য কি? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।